বিচার বিভাগ ও রংপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন। বিচার বিভাগের জন্য মন্ত্রণালয় বাস্তবায়ন করা না হলে কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন তারা। প্রধান অতিথির বক্তব্যে আফতাব উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা একটি সচিবালয় করার জন্য দাবি জানান। আপনারা জানেন যে 2007 সালে জুডিশিয়াল সেপারেশন হয়েছে, কিন্তু আলাদা কোনো সচিবালয় হয় নাই, যার জন্য যদিও জুডিশিয়াল সেপারেশন হয়ে গেছে তারপরও আমরা তার ফলটা আমরা ভোগ করতে পারতেছি না। এখন ওই নির্বাহী বিভাগের অধীনে থাকায় বিচার বিভাগ তারা নগ্ন হস্তক্ষেপ করতেছে। আমার ব্যক্তিগত জীবনে বলি, বিগত সরকারের আমলে একজন জজ সাহেব একজন আসামিকে জামিন প্রদান করেছিলেন, পরে দেখা যাবে যে সেক্রেটারি থেকে সচিবালয় থেকে চাপ সৃষ্টি করা হয়েছে যে ওই আসামির জামিন বাতিল করতে হবে। তাহলে অবস্থাটা বোঝেন যে আমাদের বিচারকরা পৃথক সচিবালয় না থাকায় আমাদের বিচারকরা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারতেছেন না। এমনও শোনা যায় অনেক বিচারকে বলেছিলেন যে আপনারা এই সময় কোনো কেসের আর্গুমেন্ট করেন না, এই সময় কোনো কেসের আর্গুমেন্ট করলে আমরা তো নিজের ইচ্ছে মোতাবেক আমরা রায় দিতে পারবো না, রায় অন্য খান থেকে চলে আসবে, আমরা দিতে বাধ্য হব। যদি আলাদা আলাদা সচিবালয় থাকতো তাহলে এই যে অন্যায় প্রভাব, রাজনৈতিক যে অন্যায় প্রভাব, এই প্রভাবটা বিস্তার করতে পারতো না। এই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার যেটা এখনকার, ওনারা বলছেন যে বহু সংস্কার হাতে নিয়েছেন, তা আমার মনে হয় এত কিছু সংস্কার হাতে নেওয়ার খুব একটা দরকার নাই। মেইন হলো তারা নির্বাচন সম্পর্কে সংস্কার হাতে নেবেন। আর মেইন আমি মনে করি সবচেয়ে সংস্কার হলো বিচার বিভাগের জন্য আলাদা একটা সচিবালয় করা।